হযরত হাজরিন, চিন্তাশীল মানুষ দামি মানুষ। চিন্তায় মানুষের বহুত উসাত তুলি দে। আর যদি চিন্তা ফিকির করি না, তে সময় যায়, দিন যাইব, রাত যাইব, কিন্তু মান বাড়ত নাই। তবে চিন্তায় চিন্তায় পার্থক্য আছে। কোন চিন্তা করতাম, কোন চিন্তা তো নিয়ে আমরা বিরত থাকতাম। যেমন হাদিস শরীফ দ্বারা সাবিত, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তুমি তেন চিন্তা করো আল্লাহর সৃষ্টিরে নিয়া। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, কিন্তু আল্লাহরে নিয়া না। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি, এই চিন্তায় আমরা বহুত উসাদ তুলব। ও যে আল্লাহর সৃষ্টিরে নিয়ে চিন্তা করলে আপনি আমি উসাদ উঠমু কিলা, ও কথাটা সংক্ষেপে আলোচনা করিয়া আমি আমার আয়াত, আমার বিষয়ভিত্তিক কিছু আলোচনা আল্লাহ যদি তৌফিক দিন করব। যেমন মনে করুকা, আল্লাহর সৃষ্টিরে নিয়ে আমরা যে চিন্তা করতাম, দূর যাইবার প্রয়োজন নাই। আপনি আপনারে লইয়া, আমি আমারে লইয়া একটু চিন্তা করি। ও যে আমরার মাঝে আল্লাহ এত দামি নিয়ামত দান করছেন, একটা নিয়ামত যদি ফের থাকে না, তান গেছে গিয়া যদি জিজ্ঞাসা বলে, ভাই তোমার তো চোখ নাই, তুমি কি পরিমাণ অভাব বোধ করো? এই আল্লাহর বান্দায় কইবা, বাইরে একবার তা যদি আল্লাহ আমারে এই কুল কায়নাত দুনিয়াটা দেখবার সুযোগ দিতা, তে দেখলাম অনেক কত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছন। জানি না না, চোখ নাই মানুষের, ইলে একটা অভাব থাকতো নাই। এখন ই মানুষের চোখ আল্লাহ ছাড়া, আল্লাহর সৃষ্টির ভিতরে আর কেউ চোখ দিতে পারবো নি? তাহলে এই চোখটা দামি না দামি নাই? দামি। হ্যাঁ, যদি পাওয়ার থাকে, তে আল্লাহর সৃষ্টির মাঝে ইলা গুণী মানুষ আছেন যারা পাওয়ার বাড়াইতে পারে। যেমন পর্দা খাটিয়া লেন্স লাগাইয়া দিলে চোখের পাওয়ার বাড়ে না, বাড়ে। কিন্তু যার চোখ নাই, আছে বানাইয়া দিবার ক্ষমতা কেউ আছে নি? নাই। ঠিক ওলা আপনারে আমারে আল্লাহ ফিরিস্তা দিয়ে ফাড়া দেওয়াইরা, রাত্রে আমরা ঘুমাইরা, আমরা নাকর সুরাখ কুলা, খানর সুরাখ কুলা, চাইলে সেলা হামাইতে পারে, বিভিন্ন ফুকামাকড় হামাইতে পারে, পারেনি না? না, ও নাকর সুরাখ আর খানর সুরাখ কোনো মানুষরে দিয়ে ফাড়া দেওয়াইতে পারবানি? ফুকা চাই আপনার এত মায়ার ফোয়া, এত মায়ার ফুরি, এত মায়ার ভুরি, যদি কয় ন বিবি আজ রাইত আমি ঘুমাই, তুমি আমার নাকর সুরাখ কান ভাড়া দিও, সম্ভব হইতো নাই। ও যে সারাটা জীবন খাটাইয়া যাইয়া আর একদিন চিন্তা করছিনি তা লইয়া না। একদিন যদি চিন্তা করতাম রে, এত কঠিন বিষয়, এত কঠিন নিয়ামত দিয়ে আল্লাহ সাজাইলা, এরপরেও আল্লাহ আমার দায়িত্ব নিরা, আমি রাত্রে ঘুমাইলে ফিরিস্তা দিয়ে আমার নাক ফাড়া দেওয়াইবা।
যে আল্লাহ ফিরিস্তা দিয়ে আমার নাক ফাড়া দেওয়াইবা, আমার খানর সুরাখ ফাড়া দেওয়াইবা, ই আল্লাহর শুক্রিয়া কিভাবে করা দরকার হুকা চাই? ই আল্লাহর শুক্রিয়া জবান দিয়ে করতাম না দিল দেয়া? দিল দিয়া। কারণ ও ভাই হল দিল তো নিজে খাম শুরু হয়, এই খামের ওজন রাত জবানোর খাম বেকার যায় দিল না থাকলে। লাগি আল্লাহর শুক্রিয়া আদায় যদি কোনো মানুষে দিল দিয়া করন, ই আল্লাহর বন্দার মাফ এই পরিমাণ হয় যেই পরিমাণ দিলর মাঝে আল্লাহর মায়া বই দিস। আল্লাহর মায়া দিল জেলা বইয়া রাখছই আমারও আল্লাহ। আল্লাহর লগর কুটুমালার নাম হইল রুহানি কুটুমালা। আল্লাহর লগর কুটুমিত্তার নাম হইল রুহানি কুটুমিত্তা। এই কুটুমিত্তা বাড়াইছেন আল্লাহ নবী অখলর দ্বারা, ওলি অখলর দ্বারা, আলিম অখলর দ্বারা, নেককার মমিন অখলর দ্বারা। হাসানি না না? নবী অখলর খান্দাত গেলে আল্লাহর কিনারাত লওয়া যায়, ওলি অখলর খান্দাত গেলে আল্লাহর কিনারা লওয়া যায়, আলিম অখলর খান্দাত গেলে আল্লাহর কিনারা লওয়া যায়, নেককার মমিন অখলর খান্দাত গেলে আল্লাহর কিনারা লওয়া যায় নি না না? যায়। দেখুন একজন নেককার মানুষরে যে আপনি মোহব্বত করলা, মাসাল তো মাসালান একজন আলিম সাহ তানরে আপনি মায়া করেন কিতা লাগি? বলে আমার রক্ত সম্পর্ক নাই, আল্লাহ তানরে ইলিম দিছন, তাই না আমার আল্লাহর কথা কইরা কইয়া আমারে কিনারা লওয়াইরা, এই কারণে আল্লাহর ওয়াস্তের মোহব্বত তান লাগি। ও আল্লাহর ওয়াস্তের মোহব্বত খান সামান্য যদি হয়, সামান্য আমল যদি হয়, ইখানে মনে আছে তো দিল দিয়া, দিল দিয়া মানে সহি নিয়তে। সামান্য কাজ যদিও ইখানের দাম এত বাড়ে, জেলা দুনিয়া থাকতে পারবো, মারা যাওয়ার বাদেও পারবো।